আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। এখন যে বিষয়বস্তুর উপরে কোরআন আয়াত পড়া হবে বা আলোচনা হবে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা নবী একই কথা বলেছেন এবং নিঃস্বার্থে তার কওমদের কাছে দিন পৌঁছে দিয়েছেন। আসুন আমরা কোরআনে সূরা শুআরার 106 নম্বর আয়াত পড়ি। ইয ক্বাল লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কওমেরই একজন, তাদেরই ভাই, যখন তাদেরকে বলল আলা তাত্তাকুন, তোমরা কি সতর্ক হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রসুল হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর আমার কথা অনুসারে চলো, আল্লাহ তোমাদের প্রতি রাজি থাকবে। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো পরিশ্রম, তোমাদের কাছে কোনো বদলা চাই না, কোনো শ্রম চাই না। আমার বদলা তো আমার দুজাহানের মালিক পরবর্তীকার আলম আমাকে দিবেন। আবার দেখেন হযরতে হুদ আলাইহিস সালাম বলছেন ইয ক্বাল লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, এটা সূরা শুআরার 124 নম্বর আয়াত। যে যখন হযরত হুদ আলাইহিস সালাম তেনার কওমেরই একজন নবী তাদেরকে বলছেন, তাদেরই ভাই, আলা তাত্তাকুন, তোমরা কি সতর্ক হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রসুল হিসেবে প্রেরণ হয়েছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমাকে মেনে চলো, আমি যেরকমভাবে যে আদেশ দেবো সে আদেশ অনুসারে চলো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার এই কাজের জন্য প্রতিদান তো আমার দুজাহানের মালিক রব্বে করিম আমাকে দেবেন। আবার দেখেন 141 নম্বর আয়াতের মধ্যে 42 নম্বর থেকে, ইয ক্বাল লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন সালেহ আলাইহিস সালাম তার কওমের কাছে বলছেন যে আমি তো তোমাদেরই একজন ভাই, আলা তাত্তাকুন, তবে তোমরা কেন সতর্ক হচ্ছে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আল্লাহ তাআলা আমাকে তো একজন বিশ্বস্ত রসুল হিসেবে ঘোষিত করেছেন। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর আমার কথা শুনে নাও। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার প্রতিদান তো আমার আল্লাহ তাআলাই দেবেন। 145 নম্বর আয়াত। আবার দেখেন হযরত লূত আলাইহিস সালাম, ইয ক্বাল লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। 164। তো বোঝা গেল কোরআনে নবীদের যেখানে দাওয়াতের কাজের কথা বলা হয়েছে, নবীরা তিনাদের এই দাওয়াতের কাজে একটা কথা অবশ্যই বলেছেন কওমদেরকে, যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের কাছে প্রেরিত হয়েছি একজন আমানতদার হিসেবে। আর লাস্টে কি বললেন? ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমি তোমাদের কাছে এই আল্লাহ তাআলা পাঠানো ওহীর বার্তা পৌঁছে দিয়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছি না। আমার এই কাজের প্রতিদান বিশ্ব রবের কাছে আমি পাব। তো আল্লাহ তাআলা
তিনাদের নবীদের মুখ থেকে বলিয়ে নিয়েছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি বিশ্বাস্ত। প্রত্যেকটা নবী তার কওমের কাছে, তার গ্রামের মানুষের সামনে বড় হয়েছে, তাদের আখলাক চরিত্র ছোট থেকে সবাই দেখেছেন। ওই জন্যই ইয ক্বালা লাহুম আখুহুম, আখুন শব্দ এনেছেন, তার মানে হচ্ছে ভাই, মানে ভাইরা যেরকম মিলেমিশে থাকে সেরকমভাবেই বড় হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে একজন নবী তাদের মধ্যে থেকেই যখন বড় হয়েছে, তার কথা শুনতে কি তারা কি বলছেন যে আমি আমানতদার একজন বিশ্বাস্ত নবী আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি আমার কাছে যা কিছু পাঠিয়েছেন যে তোমাদেরকে কীরকমভাবে চলতে হবে, আমি তোমাদের সেইভাবেই ডিসিশান দেবো, তোমরা সেইভাবেই চলো। ওই জন্য বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহ থেকে ভয় করো, ওয়া আতিউন, আর আমার কথা শোনো, তাহলে তোমরা নাজাত পাবে। দেখেন প্রত্যেকটা উলামায়ে হক মানুষকে, উলামায়ে হক কী করছেন ওই যে নবীদা দাওয়াতের শেষে কি বললেন, মা আস আলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, এই কাজের প্রতিদান অর্থাৎ জলসা জুলুস, তোমাদের দিন বুঝিয়ে দিন শিখিয়ে আমি এর জন্য কোনো প্রতিদান তোমাদের কাছ থেকে নেব না কো, এর প্রতিদান আমার বিশ্বরব কাছে, আমার বিশ্বরব আমাকে দেবেন। তাহলে বোঝা গেল এখন বর্তমান যত জলসা জুলুস করে যারা অ্যাডভান্স টাকা বুক করে নেয়, সম্পূর্ণ এই সূরা শুআরার বারবার আসলে 109 নম্বর আয়াত, 141, 43 নম্বর আয়াত, 144-45 নম্বর আয়াত, তো 4 জায়গায় পড়ে শোনালাম। তো এই 4টে আয়াতেই মা আস আলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন। তাহলে বোঝা গেল যে উলামায়ে হক বুঝবো কী করে, যে তারা যারা দিনের স্বার্থে নিঃস্বার্থে দিনের কাজ আওয়ামকে বুঝাবে, তারা হচ্ছে উলামায়ে হক। আর যদি তার ভিতরে শর্ত থাকে, দুনিয়ার অর্থ ঢোকে, তাহলে ওটি উলামায়ে হক না, ওটি উলামায়ে সু। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে উলামায়ে সু মানাচ্ছে। উলামা এখন 2 প্রকার, একটা হচ্ছে উলামায়ে রাইট আর উলামায়ে ক্রাইম। তো কেরাম না ক্রাইম, ক্রাইম মানে হচ্ছে দোষী, তো ওগুলো হচ্ছে উলামায়ে দোষী, আরবিতে বলা হয় উলামায়ে সু। ওই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইনাদের হাতকান্ডা থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন।